প্রতিদিনের কর্মব্যস্ত শহরের সাথে হাঁপিয়ে উঠে যখন মন একটু নিয়ম ভাঙার খেলায় মেতে উঠতে চায়, ঠিক তখনই চোখটা চলে যায় ক্যালেন্ডারের দিকে, আর মনটা হঠাৎই বলে ওঠে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এর সাথে সাথেই মাথা তার স্বভাবধর্মী কাজ শুরু করে দেয়। কি করে উইকেন্ডগুলোকে মিলিয়ে একটা ছোটোখাটো 2-4 দিনের ট্রিপ করা যায়। এবং তারই ফলস্বরূপ এবার আমাদের ব্লগ 3 নাইট 4 ডেজের রাঁচি ট্রিপ। জলপ্রপাতের শহর রাঁচি ঝাড়খণ্ডের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। তাছাড়াও তার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে আকর্ষিত করবেই, তা আমি হলফ করে বলতে পারি। এবং বর্ষায় এর রূপমাধুর্য আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। সেটিকেই নিজেদের চোখে চাক্ষুষ করতে এবার আমাদের ছোট্ট ফ্যামিলি ট্রিপ রাঁচি এবং নেতারহাট। আমাদের ট্রিপটা শুরু হয় 12 আগস্ট 2023। ট্রেন ছিল সকাল 6টায় জনশতাব্দী হাওড়া থেকে। সেই মতোই রেডি হয়ে ভোর ভোর ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আগের দিনে বেশ বৃষ্টি হওয়ায় শহরের ঘুম ভাঙতে বেশ একটু দেরি হয়েছিল, সেই কারণে ক্যাব পেতেও একটু সমস্যা পেতে হয়। এবং সাথে ভয়ও ছিল ট্রেনটা না আমরা মিস করি। তবে যাই হোক, ক্যাবও পাওয়া যায় এবং ঠিক সময় আমরা স্টেশনেও পৌঁছে যাই। মাটির সোঁদা গন্ধ আর ভোরের মিষ্টি হাওয়াকে উপভোগ করতে করতে হাওড়া ব্রিজকে সাক্ষী রেখেই এবারে রাঁচি সফর শুরু করলাম। স্টেশনে গিয়ে গরম গরম চা খেয়ে ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনও দিয়ে দিল প্ল্যাটফর্মে। 10219 হাওড়া টু রাঁচি শতাব্দী এক্সপ্রেস। কেন ইন্ডিয়া ওয়ান্টস টু নো ঠিক 6টা বেজে 5 মিনিটে ট্রেন ছাড়লো স্টেশন থেকে। ইতিমধ্যে আমরা লাগেজ সেট আপ করে বসে পড়েছি নিজেদের সিটে। আমাদের চেয়ার কারে সিট বুক ছিল, আর একটা মাত্র উইন্ডো সিট পাওয়ার দরুন আমার আর বোনের মধ্যে অনেক আগেই ডিল হয়ে গেছিল আমরা 1 ঘন্টা করে অল্টারনেটিভভাবে উইন্ডো সিটে বসবো। তবে বড় হওয়ার সুবাদে প্রথম চান্সটা আমিই নিলাম। তারপরে আর কি, গান শুনতে শুনতে বক বক করতে করতে আর বাইরের প্রকৃতি উপভোগ করতে করতেই লাঞ্চের টাইম চলে এলো এবং দুপুর 1টা বেজে 15 মিনিট নাগাদ আমরা রাঁচি স্টেশনে নামলাম। ট্রেন রাইট টাইমেই ছিল। আমাদের হোটেল অনেক আগেই বুক করা ছিল এবং সেটি স্টেশন থেকে হাঁটা দূরত্বেই ছিল। হোটেল গ্রুপস। এখানে আমি একটা ছোট্ট করে হোটেলের রুম ট্যুর দিয়ে দিলাম। যেহেতু ট্রেনে লাঞ্চ আমরা করেই নিয়েছিলাম, তাই হোটেলে এসেই একটু ফ্রেশ হয়েই হোটেলের থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম আশেপাশে সাইট সিন করতে। আমরা প্রথমেই গেছিলাম পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। পাতরাতু ভ্যালি মেন রাঁচি শহর থেকে 30 কিলোমিটার দূরে। তবে সেখানে যাওয়ার আগে আমরা নেমেছিলাম পাতরাতু লেক রিসর্টে, যেটি পাতরাতু ড্যামের ধারেই তৈরি একটি হোটেল প্রপার্টি। এখানে ট্যুরিস্টদের জন্য এক্সেলেন্ট অ্যাকোমোডেশন অ্যান্ড অন্যান্য মডার্ন ফেসিলিটি ছাড়াও বোটিং এবং স্পিড বোট এছাড়াও ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার রাইডের ব্যবস্থা আছে। কমপ্লেক্সে ঢোকার জন্য এন্ট্রি ফিস
পার হেড 20 রুপিস, এবং বাকি ওয়াটার অ্যাক্টিভিটি যদি অ্যাভেল করতে চান তবে ভেতরে গিয়ে সেটির জন্য আলাদাভাবে বুকিং করতে হয়। আমরা আশপাশটা একটু ঘুরে একটু ছবি টবি তুলে আমরা সেখান থেকে রওনা দিলাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পাত্রাতু ভ্যালি যাওয়ার সময় রাস্তাটার ভিউটা ছিল অসাধারণ। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়েই আমাদের গাড়িও এঁকে বেঁকে চলতে লাগলো পাহাড়ের দিকে। এবং ভিউ পয়েন্টে এসে এক অপূর্ব দৃশ্য আমরা উপলব্ধি করলাম। এখান থেকে একটা বার্ড আই ভিউ পাওয়া যায় পুরো শহরটার এবং সাথে পাত্রাতু লেকের। সঙ্গে সারিবদ্ধ গাড়িগুলো যখন এই আঁকাবাঁকা পথ দিয়ে উঠতে থাকে ওপরের দিকে, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সেইটিকে উপভোগ করার একটা আলাদাই রকম লাগে। বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল রক গার্ডেন। তবে সেখানে যাওয়ার আগেই আমরা যাওয়ার পথেই দেখে নিলাম প্রায় 100 বছরের পুরনো ভারতের প্রথম মানসিক চিকিৎসালয়। এরপরেই আমরা গেছিলাম রক গার্ডেন, যেটি গোন্ডা হিলের ওপর কাঁকে ড্যামের পাশে অবস্থিত। এটি একটি আউটিং এবং পিকনিক স্পটই বলা যায়। তবে সময় খুবই কম থাকায় আমরা ভালো করে এই গার্ডেনটিকে এক্সপ্লোর করতে পারিনি। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটি ছিল জগন্নাথ টেম্পল। এখানকার রাজা 17 সেঞ্চুরিতে তৈরি করেছিলেন এই মন্দিরটি, যা মেন টাউনের থেকে প্রায় 10 কিলোমিটার ওপরে পাহাড়ের কোলে অবস্থিত। পুরীর জগন্নাথ মন্দিরকেই অনুকরণ করেই তৈরি এই জগন্নাথ টেম্পল। খুব সুন্দরভাবে দর্শন করে এবং পুজো দিয়ে আমরা সেখান থেকে বেরোলাম। বেরিয়েই রাতের আলোয় মোড়া রাঁচি শহরটাকে এখান থেকে যে দেখতে কি অপূর্ব লাগছিল তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা নিজেরাই দেখে নিন। আমাদের সময় কম থাকায় বেশ কিছু ট্যুরিস্ট স্পট আমরা কিন্তু মিস করেছি, যেমন টেগোর হিল, পাহাড়ি মন্দির। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু এইগুলোকেও দেখে নিতে পারেন এই দিনে। পরের দিন মানে 13 আগস্ট আমাদের প্ল্যান ছিল নেতারহাট যাওয়ার, কিন্তু হোটেল থেকেই বলে সেদিন সানডে হওয়ার দরুন নেতারহাটে খুব ভিড় হবে, তাই ওনারাই বলেন যে নেতারহাটের প্ল্যানটা কালকের বদলে মানডে করতে। সেই কারণেই আমরা 13তে রাঁচির ওয়াটারফলসগুলো দেখার প্ল্যান করে নিই। সকালে 10টা নাগাদ হোটেল থেকে অ্যারেঞ্জ করা গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি বর্ষায় ফুলে ফেপে ওঠা পাহাড়ি ঝর্ণার মনোমুগ্ধকর রূপকে চাক্ষুষ করতে। ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করে নিয়েছিলাম। এইখানে বলতেই হবে রাঁচির প্রতিটা হাইওয়ে এত সুন্দর এবং মেনটেন্ড, এবং এর চারিপাশে সবুজের বাহার যেন যাত্রাপথে সব ক্লান্তিকে এক নিমেষে মুছে দেয়। আমরা আজকে মোট 3টি ওয়াটারফলস দেখব। তার মধ্যে প্রথমেই ছিল হুড্রু ওয়াটারফলস। তবে এই ওয়াটারফলসটিকে দেখতে গেলে প্রায় 750 সিঁড়ির নিচে নামতে হয়। তবে সিঁড়িগুলো কিন্তু বেশ ভালোই বাঁধানো আছে। তবে যাদের পায়ের সমস্যা তারা কিন্তু বুঝে শুনে যাবেন।
কিছুক্ষণ অন্তর অন্তর চা এবং জলের দোকানও আছে এবং সিঁড়িগুলো যেহেতু বাঁধানো তাই হাঁপিয়ে উঠলে পাশে একটুখানি রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, বর্ষায় রাঁচি গেলে ছাতা কিন্তু একদম ক্যারি করবেন, কারণ যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর এখানে যেহেতু কোনো শেড নেই তাই ছাতা না থাকলে বৃষ্টিতে ভেজা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সুবর্ণরেখা নদী প্রায় ৯৮ ফিট ওপর থেকে নিচে পড়ে এই জলপ্রপাতটি সৃষ্টি করেছে। উঁচু থেকে সুবর্ণরেখার জলধারা পাথরের ওপর পড়ায় নানান রকমের স্ট্রাকচার তৈরি করেছে এবং জায়গাটিকে একদম অন্যরকম করে তুলেছে। তবে এই বর্ষাতেও আমাদের হুড্রু ওয়াটারফলসের জল বেশ কমই লাগছিল। গাড়িতে এসে ড্রাইভার কাকাকে জিজ্ঞেস করাতে উনি বললেন এটার হয়তো সুবর্ণরেখা হাইড্রাল পাওয়ার প্রজেক্টের জন্যই এরকম লাগছে। এরপরেই উনি আমাদের নিয়ে গেলেন গেটেলসুডা ড্যাম এবং রিজার্ভারের দিকে। আমরা গাড়িতে বসেই দেখে নিলাম সেইগুলিকে। এরপরেই আমাদের গন্তব্য ছিল জোনহা ফলস। তবে ফলস দেখতে যাওয়ার আগেই আমরা আমাদের লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, আপনারা চাইলে এখানেই আপনাদের লাঞ্চটাকে সেরে নিতে পারেন। জোনহা ফলস দেখতে গেলেও আপনাদেরকে প্রায় ৬০০ থেকে ৭০০টা সিঁড়ি নিচে নামতে হবে। তবে এখানে সিঁড়িগুলোও কিন্তু ভালোভাবেই বাঁধানো, কিন্তু বৃষ্টির জল পড়ে বেশ স্লিপারি হওয়ায় একটু সাবধানেই নামতে হচ্ছিল। এতগুলো সিঁড়ি নেমে ক্লান্তি কিন্তু একদম ধুয়ে দিল জোনহা ফলসের রূপ। এই ফলসটির আরও একটা নাম আছে, গৌতম ধারা ফলস। কথিত আছে এই জলের ধারাতেই গৌতম বুদ্ধ স্নান করেছিলেন। আমরা যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিলাম তখনই বেশ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছিল। ফলসের সামনে যেতেই সেই বৃষ্টি আরও জোরে হতে লাগলো এবং বৃষ্টির মধ্যেই জোনহা ফলসটাকে এত অপূর্ব লাগছিল যে ওটাকে ছেড়ে আর উপরে উঠতে ইচ্ছে করছিল না। উপরে এসে আমরা ভাত, ডাল, আলু ভাজা এবং দেশি মুরগির ঝোল দিয়েই আমাদের লাঞ্চটাকে সারলাম। এরপর গাড়িতে উঠে আমরা নেক্সট ফলস দেখার জন্য যাত্রা শুরু করলাম। আমাদের নেক্সট গন্তব্য ছিল সীতা ফলস। সীতা ফলসে যাচ্ছি। মোটামুটি এটাতে বলছে 230খানা মতো সিঁড়ি আছে। তো আমরা এখন যাচ্ছি সীতা ফলসের উদ্দেশ্যে। হালকা একটা ক্ষীণ রেখা দেখা যাচ্ছে, দেখি নিচে গিয়ে কেমন লাগে। এর যে সিঁড়ি দিয়ে নামার চারিপাশের বিউটিটাই খুব সুন্দর, আর এটাকে এখান থেকে দেখাও যাচ্ছে। কেউ যদি অটো দূর যেতে চায় সেও যেতে পারে, আর যদি এর থেকেও নিচে নামতে চায় সে নামতেই পারে। রাধু নদীর জলধারা প্রায় ১৪৪ ফিট ওপর থেকেই পাথরের ওপর ঝরে পড়ে এই ফলসটি সৃষ্টি করেছে। এই ফলসটির চারিদিকে সবুজের এই সমারোহ আপনার চোখে যে শান্তি দেবেই তা আমি হলফ করে বলতে পারি। এরপর আর কি, হোটেলে ফেরার পালা। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে পড়তে, তবে হাতে বেশ সময় নিয়েই প্রতিটা ফলস ভালো করে এনজয় করতে পারবেন। আমরা হোটেলে ফিরি প্রায় ওই বিকেল 4:30 নাগাদ।
আমরা এখন হোটেল রুমে বসে আছি। সারা সকাল ধরে সীতা ফলস ফার্স্টে উঠবো, দেন জোনহা, তারপর সীতা ফলস ঘুরে আমরা টায়ার্ড। সো হোটেলে অর্ডার দেওয়া হয়েছে কফি আর অনিয়ন পকোড়া। সেটা অলমোস্ট 1 ঘন্টা হতে চললো, এখনো অবধি আসেনি। অর্ডার প্লেস করা হয়েছে, একবার ফোন করে রিমাইন্ডার করা হয়েছে, বাট এখনো অবধি জিনিসটা এসে পৌঁছয়নি। তো খুব কিসের পকোড়া, মানে কি পেঁয়াজ দিয়ে বানাচ্ছে রিয়েলি ডোন্ট নো, আর কোথা থেকে কফি ইম্পোর্ট করে বানাচ্ছে সেটাও জানি না। বাট আমরা ওয়েট করছি। এদিকে ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছে একদম। দেখো এখন নাটক মারছে ঘুমানো, রাতে তো ঘুমায়নি। আমাদের হোটেলে আলাদা করে কোনো নিজস্ব রেস্টুরেন্ট বা ফুডিং ফ্যাসিলিটি ছিল না। চায়ের ব্যবস্থা থাকলেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের জন্য আলাদা করে বললে ওরা খাবার আনিয়ে দিত আশেপাশের রেস্টুরেন্ট থেকে। এছাড়াও হোটেলের আশেপাশে সব ধরনের রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখানে গিয়েও খাওয়া দাওয়া সেরে আসতে পারেন। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স এতক্ষণে এসেছে, কফি আর পেঁয়াজি খাওয়া হচ্ছে। সবাই আর কোনো কথা বলার মুডে নেই। সেদিন রাতে আমরা ডিনার করি ভাত, ডাল ফ্রাই, আলু ভাজা আর মাটন কষা দিয়ে। এই ব্লগটিকে এখানেই শেষ করছি। তবে নেতারহাটের ট্যুর নিয়ে একটা অন্য ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দেবেন, যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। শেষে এটাই বলবো, ধন্যবাদ পুরো ভিডিওটিকে দেখার জন্য।